عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال سبحانه: ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. أخرجه الإمام مالك في الموطأ. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকাতুল্লাহ অসংখ্য অগণিত হামদ সানা, গুণগান এবং তারিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাস্তব হাদিসের একটা বাস্তব রূপ আমরা দেখতেছি আজকের এই পূর্বাচলে অনুষ্ঠিত জিকে ফাউন্ডেশনের মাঠে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ দ্বারা। জান্নাত ঢেকে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ দ্বারা। দেখেন, আজকে একটা জান্নাতের বাগিচা, জান্নাতের পরিবেশ, জান্নাতে যাওয়ার যেখান থেকে পথ নির্দেশনা করা হবে, এখানে কত আলেমের সহি আকিদা, সহি মানহাজের আলেম এখানে একত্রিত করা হয়েছে, কিন্তু আমরা আসতে পারি নাই। ইলম বন্টন করা হচ্ছে, জান্নাতের পথ এখান থেকে প্রদর্শন করা হচ্ছে, জাহান্নাম থেকে বাঁচানোর যাবতীয় পথ নির্দেশনা করা হচ্ছে, কিন্তু আমরা আসতে পারি নাই। অল্প কিছু ভাই বা বোনেরা এসেছি। এটা কি জন্য? কষ্ট। আজকে কিন্তু কষ্টের দিন। আজকে যারা এখানে আসতে পেরেছে তাদের ফজিলত আলাদা, তারা ফজিলতের দিক থেকে অগ্রগামী, অগ্রণী, এবং তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বাস্তবায়িত হচ্ছে। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টের দ্বারা। কষ্ট হচ্ছে না? আস্তে আস্তেই শুনতেছি প্রচণ্ড শীত। আর কি, আমরা দুই দিকের জ্যামের মধ্যে পড়ে গেছি। এইদিকে দুনিয়াবি মেলা আর ওই দিকে হলো আখেরাতের মেলা চলতেছে। দুনিয়ার মেলা আর আখেরাতের মেলার চাপাচাপিতে পড়ে আমাদের এই সহি আকীদার এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা, এই ইসলামী সম্মেলনে ক্ষতিগ্রস্ত। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের নিয়তের কারণে সওয়াব পেয়ে যাব। এমনকি যারা আসে নাই, আসতে পারে নাই, শীতের কারণে, ভিড়ের কারণে অনেকে ঘুরেও গেছে, অনেকে তো বিরক্ত হয়ে ঘুরে গেছে। এমনকি একজন বক্তাও ঘুরে আসছে, বলছে কই গাড়ির ঘোড়া তো নড়ে না, 2 ঘন্টা থাকলাম, 2 ঘন্টা থেকে আর যাইতে পারবো না, বুঝে ফেলছি, পরে ঘুরে আসছে। অনেকেই হয়তো বাড়ি ঘুরে চলে গেছে, আসতে পারে নাই। হাজার হাজার এরকম হইতে পারে যারা আসতে পারে নাই, বাড়ি ঘুরে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ নাই, তার কারণ আপনারা
বক্তাদের সিরিয়াল দেখেই বুঝতেছেন, বক্তাদের সিরিয়াল। আর এটা তো ওই কিস্সা কাহিনীর মাহফিল না। কিস্সা কাহিনীর জন্য অনেক সময় লাগে, এক এক বক্তাকে 3 ঘন্টা, তাও কিস্সা শেষ হয় না। কিস্সার জন্য, ইলমের জন্য এত সময় লাগে না। ইলমি কথা বললে চমক কথা, জিষ্ট কথা। তা আলহামদুলিল্লাহ, আমার যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়টা বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এরকম একটা দল আসবে, হাদিসে উনি বলে গেছেন, বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, সুনানের কিতাবে আছে হাদিসগুলো, যে অচিরেই এমন এক দল আসবে যারা পণ্ডিত, নিজেদেরকে বেশি পণ্ডিত দাবি করবে এবং তারা বলবে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, আমাদের হাদিস লাগবে না, কোরআনে যা কিছু আছে এটাই পালন করতে হবে, এটাই মানতে হবে। নাউজুবিল্লাহ। এদেরকে আমরা বর্তমান যুগে কি বলছি? কোরআনী দল, তাই না? কোরআনী দল। এদের একদিক দিয়ে ভিত্তি হলো জাল হাদিস, জন্ম এদের জাল হাদিস থেকে, এদের জন্ম হলো অপব্যাখ্যা থেকে, কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা থেকে এদের জন্ম, আর কি জাল হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পর্কে তার জীবদ্দশাতেই বলে গেছেন যে অনেকে এরকম আরাম কেদারায় বসে মন্তব্য করবে, বক্তব্য ছাড়বে যে আমাদের এই কোরআনটাই যথেষ্ট, এর মধ্যে যা কিছু পাওয়া যায় হালাল হারাম এগুলোই শুধু আমরা মানি, অন্য কিছু মানার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে সহিহ, এইটার কিন্তু প্রমাণ পাওয়া যায় এই কোরআনী দলের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন এগুলো যে সহিহ, বাস্তব। এই যে এরকম দল এখন জন্ম নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ, এটা বোঝাই যাচ্ছে আল্লাহ রাসূলের হাদিস সহিহ যে এটা তাদের এই অস্তিত্বের কারণেই বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যা বলেছেন তা ঠিকই বলে গেছেন। তো এই কোরআনওয়ালারা, এদেরকে কিন্তু আহলে কোরআন আমরা বলি না। আহলে কোরআন বলাটা নাজায়েজ। কি বলতে হবে? আহলে কুফরান। আমি এটা প্রচার করি, আহলে কোরআন না বলে আহলে কুফরান। আর আরো বলতে পারেন আহলে শয়তান, শয়তানের অনুসারী। আর এদেরকে বলা যেতে পারে ইসলাম ধর্মে যত দল তৈরি হয়েছে এ পর্যন্ত সবচেয়ে মূর্খ দল হলো এরা। সবচেয়ে মূর্খ তো সবচেয়ে মূর্খ জাহিলিয়াত। জাহিল হলো কুফরির চাইতে খারাপ। জাহিলি যুগ বলা হয় না, আমরা জাহিলি যুগ বলি। জাহিলি যুগে কি কুফরি ছিল না? খালি অজ্ঞতা ছিল, মূর্খতা ছিল। তো অজ্ঞতা মূর্খতা এটা থাকলে আর আপনি কুফরির ব্যাপারে সন্দেহ করবেন না, শিরকের ব্যাপারে, তাদের রিদ্দার ব্যাপারে আপনি সন্দেহ করতে পারবেন না। যখনই তাদের মাঝে এই অজ্ঞতা আছে, এই অজ্ঞতার সুযোগে যে কোনো ধরনের কুফরি, যে কোনো ধরনের বাতিল, যে কোনো ধরনের বেদাত তারা করতে পারে। এখন মোটামুটি আমার গবেষণায় সবচেয়ে মূর্খ, সবচেয়ে বাতিল দল হলো পৃথিবীর মধ্যে এরা। কোরআন মানে কিন্তু হাদিস মানে না। কোরআনটা কার কাছ থেকে পাওয়া গেছে? রাসূলুল্লাহ। কোরআন মানাই তো জায়েজ না, কোরআন মানা জায়েজ না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন না বোঝা হবে। কোরআন মানলেই গোমরাহ হয়ে যাবে।
কোরআন মানলে গুমরা হবে যদি নিজ থেকে অর্থ বোঝার চেষ্টা করে, নিজে ব্যাখ্যা করার চেষ্টা করে, অপব্যাখ্যা করার চেষ্টা করে, তাহলে কিন্তু কোরআন দ্বারা গুমরা হবে। এই জন্য মক্কা মদিনার আলেমরা কখনো বলবে না যে কোরআন মানো, কোরআন অনুসরণ করো। কোরআন অনুসরণ করলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী মানতে হবে। কোরআন মানতে হলে, আমল করতে হলে সালাফে সালেহিনের বুঝ ব্যাখ্যা অনুযায়ী আমল করতে হবে। এছাড়া যদি আপনি আমল করেন, দেখেন আমাদের ভারতবর্ষে শুধু কি কোরআনীদের গুমরাহি, কত ধরনের গুমরাহি, বেরেলভিদের গুমরাহি, দেওবন্দীদের গুমরাহি, তাবলিগীদের গুমরাহি, হ্যাঁ, কত ধরনের গুমরাহি। এগুলো সব হলো কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে এসেছে। আর এরা বিশেষজ্ঞ দল, কোরআনের অপব্যাখ্যার সবচেয়ে বিশেষজ্ঞ দল হলো এই যে বর্তমানে শয়তানি দল, কুফরানি দল। তাদের বিভিন্ন অভিযোগ শোনা যায়। এদের অভিযোগগুলো সব মূর্খতার উপরে কায়েম, সব অজ্ঞতার উপরে কায়েম। তারা বলে কি হাদিসের ভিতরে কত জাল জয়ীফ হাদিস পাওয়া যায়। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওরা দলিল দেয়, দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস থেকে মাত্র 7,563টি বা 500+ হাদিস গ্রহণ করেছে। আর বাকি 6 লক্ষ হাদিস থেকে কতগুলো বাদ দিয়ে দিয়েছেন। তারা বলতেছে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস বাদ দিলেন, সমস্যা হলো না, আমরা হাদিস বাদ দিলে সমস্যা কি? নাউজুবিল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস বাদ দিছেন? হাদিস বাদ দেননি। এটা হলো ভুল কথা, অজ্ঞতা। অনেক সময় আমাদের এই কথাটা কিন্তু মাযহাবী ভাইয়েরাও বলে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো অনেক হাদিস বাদ দিয়ে দিয়েছেন, এবং এমনকি সহিহ হাদিসও অনেক বাদ দিয়ে দিয়েছেন। যেগুলো বাদ দিয়েছেন সেগুলোই বেশি। বলছে আমরা ওগুলো দিয়েই তো মাযহাব বানাইছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো, যে সহিহ হাদিসগুলো বাদ দিয়ে দিয়েছেন, ওগুলো দিয়েই তো আমরা মাযহাব বানাই, ওগুলো দিয়েই তো আমরা মাযহাব লালন পালন করতেছি, মাযহাব চালাইতেছি। আর কোরআনীরা বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সব গ্রহণযোগ্য নয়। এই যে ইমাম বুখারী তো 7,000+ হাদিস নিয়ে বাকিগুলো সব ফেলে দিয়েছে। আর তার মানে বোঝা যায় যে হাদিস যে যত ফেলবে সে তত বেশি বাহাদুর, সে তত বেশি দ্বীনের সেবক। নাউজুবিল্লাহ, উল্টা বুঝিল রাম। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পর কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ডিউটি আল্লাহ দিয়েছেন, এই ডিউটির মধ্যে কি পাওয়া যায়? যে উনি প্রত্যেকটা বিষয়ে নমুনা দেখিয়ে গেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি হলো, যেমন সূরা জুমার শুরুর দিকে আছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব এবং হিকমতের তালিম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব এবং হিকমতের তালিম দিতেন, শুধু তেলাওয়াত করতেন না, তালিম দিতেন। তালিম মানে কি? দেখবেন কোরআনীরাও কিন্তু তালিম দিতেছে, একবারে সকাল থেকে একবারে ঘুমানোর পূর্ব পর্যন্ত তালিম দিয়েই যাচ্ছে। বক 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 বক, সব বকওয়াস। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম তারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমের সময় কি বলতেন, এগুলো তারা গ্রহণ করতে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলকে অনুসরণ করলেই আমাকে অনুসরণ করা হয়, রাসূলকে অনুসরণ করা করলেই আমার অনুসরণ করা হয়ে গেল। এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করা হয়েছে। তারপর সাহাবায়ে কেরামকে কি পাওয়া যায়, সাহাবায়ে কেরাম এত পণ্ডিত হওয়া সত্ত্বেও, এত আরবি ভাষার বিজ্ঞ ব্যক্তি, রাসূলের যুগে কিন্তু আরবি ভাষা সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছিল, উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছিল আরবি ভাষা। সেই উন্নতি, আরবি ভাষার চরম উন্নতির সময় যেই লোকগুলো এসেছিল আরবির পণ্ডিত, এই আরবির পণ্ডিতরাও কিন্তু কোরআন বুঝে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে তারা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এই আয়াত বুঝি না। সহজ আয়াত, যেমন ধরেন এই যে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, হ্যাঁ এখানে কি বলা আছে, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পড়ে, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি সালাত পড়ো এবং সালাম প্রেরণ করো। এই আয়াতটা এত সহজ আয়াত, অথচ সাহাবায়ে কেরাম যখন শুনলেন তখন এই আয়াত আমল করতে পারতেছেন না। সালাত মানে কি এইটা বুঝতেছে না। সাল্লু আলাইহি, নবীর প্রতি তোমরা সালাত পড়ো, এইটা বুঝতেছে না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আরাফনা সালাম আলাইক, আপনার প্রতি সালাম দেওয়া শিখেছি, কিন্তু আমরা তো আপনার প্রতি সালাত পড়া, সালাত কিভাবে পড়ব, দুরূদ কিভাবে পড়ব এইটা তো জানি না। আল্লাহ তো বলছেন সালাম দিলে হবে না। সালাম কোথায় শিখেছে? ওই যে সালাতের মধ্যে আত্তাহিয়াতের মধ্যে সালাম আছে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছে না? এই জন্য বলছেন আল্লাহ রাসূল আত্তাহিয়াত শিখাইতেন, যেভাবে কোরআন শিক্ষা দিতেন, এই আত্তাহিয়াতের মধ্যে রাসূলের প্রতি সালাম দেওয়ার নিয়ম, সালাম দেওয়ার ভাষা শিখেছে। সেইটার রেফারেন্সে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম দেওয়া শিখেছি আমরা, আপনি শিখিয়েছেন, আমরা শিখে গেছি। কিন্তু আজকে যে কোরআন আপনি পড়তেছেন, এই কোরআনে তো আরেকটা কথা বলা হচ্ছে, সাল্লু আলাইহি, তার প্রতি তোমরা সালাত পড়ো, দুরূদ পড়ো। এটা কিভাবে পড়বো? অথচ আমাদের বাংলাদেশ অপব্যাখ্যার দেশ। আমাদের বাংলাদেশ কি অপব্যাখ্যার দেশ, অপব্যাখ্যার সমাজ। দেখেন অপব্যাখ্যা থেকে কিভাবে, অপব্যাখ্যা করে কিভাবে টঙ্গীর মাঠ বোঝাই করা হয়েছে। সব অপব্যাখ্যার খেলা, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা। আমার মনে হয় একটা বক্তব্য আপনারা শুনেছেন যে ইজতেমা দুই ধরনের, সহি ইজতেমা আর হলো জাল ইজতেমা। হ্যাঁ, সহি, জয়ীফ, জাল, তিন প্রকার শুনছেন। সহি ইজতেমা বা সহি কনফারেন্স, সহি ইসলামী সম্মেলন, যেটাতে মুসলমানদের কোনো দল মতের কোনো বাছ বিচার করা হয় না। যে কোনো ভালো আলেম, যে কোনো সহি আকীদা এবং সহি মানহাজের আলেম যেখানে বক্তব্য দিতে পারে, এটা হলো কি সহি ইজতেমা, সহি সম্মেলন, ইসলামী সম্মেলন। আর একটা হলো জয়ীফ। জয়ীফ কি? শুধু আমার দলের যারা বক্তা তারাই
তারাই বক্তব্য রাখতে পারবে, বুঝেছেন? আর জাল ইজতেমা হলো টঙ্গী। আজকে উদাহরণটা বোঝানো খুব সহজ হয়েছে, তাই না? জাল ইজতেমা হলো টঙ্গীরটা। এখানে সহিও পাবেন না, জয়ীফও পাবেন না, শুধুমাত্র জাল আর অপব্যাখ্যা। এদের কোরআনি হওয়া আর না হওয়া সব সমান। এরা সহিহ হাদিসে নাই, এরা অনেক সময় জয়ীফ হাদিসও পার হয়ে চলে যায় জাল হাদিস। এই টঙ্গীর ইজতেমা কি? জাল। এদের জাল। তো কোরআনিরাও কিন্তু জাল হাদিসের উপরে কায়েম। কেমন জাল হাদিস জানেন? ওরা তাজা জাল হাদিসে বিশ্বাসী। কোরআনে যারা শয়তানি কুফরানি দল, এদের জাল হাদিসগুলো সব তাজা। তাজা কেমনে জানেন? জাল হাদিস যেটা 500 বছর আগে, যেটা 1000 বছর আগে, নবীর মৃত্যুর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি এমনকি জীবিত থাকতে বা মৃত্যুর পরে যেই হাদিসগুলো জাল হয়েছে, এগুলোকে তাজা জাল হাদিস বলবেন? এগুলো হলো অতীত জাল হাদিস। আর তাজা জাল হাদিস হলো যেটা এখন বানানো হচ্ছে। তো যারা আহলে কুফরান, তারা যে জাল হাদিসগুলো মানে সবগুলো তরু তাজা জাল হাদিস, একেবারে উপস্থিত, এখনকার বানানো। দেখবেন ও যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকবক করতেছে, সব জাল কথা। হাদিস তো নবীর হাদিসকে আমরা হাদিস বলি, কিন্তু ওদের হাদিসগুলো একটাও নবীর হাদিস না, সব হলো ওদের মুখ দিয়ে বের হওয়া হাদিস। হাদিস মানে মানি না, হাদিস মানে বক্তব্য। ঠিক এদের এই টঙ্গীর মাঠের ইজতেমাটাও হলো একটা জাল ইজতেমা। কেমন করে জাল ইজতেমা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। বাহন প্রস্তুত করা যাবে না, সফর করা যাবে না একমাত্র পৃথিবীর 3টি জায়গা ছাড়া। পৃথিবীর 3টি জায়গা ছাড়া। 3টি জায়গাও বলা হয় নাই, 3টি মসজিদ। মসজিদও জায়গা না, পৃথিবীর উন্মুক্ত না, সব জায়গায় যাইতে পারবে না। কিসের জন্য? সওয়াব কামাইয়ের জন্য, নামাজ পড়ার জন্য, মুনাজাতের জন্য যাইতে পারবে না একমাত্র 3টি মসজিদ ছাড়া। 1 নম্বর হলো মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদে নববী, আর 3 নম্বর হলো মসজিদুল আকসা। এরা জাল হাদিস কিভাবে হয় জানেন? একটা খালি শব্দ বাড়াই দিবে, একটা শব্দ বাড়াই দিলে হাদিস জাল হয়ে গেল। এরা বলছে কি? লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা আরবাআত মাওয়াযি। বলছে মানে 4টা জায়গা ছাড়া কোথাও যাওয়া যাবে না, তাই না? এটা 4র্থ জায়গা না? 4র্থ জায়গা বানিয়ে নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4র্থ জায়গা বানাইছে। আল্লাহ রাসূল 3টা জায়গার কথা বলছেন। আসলে হাদিস বুঝার জন্য, ইসলাম বুঝার জন্য কিছু ব্যাকরণ আছে, নিয়ম আছে। নিয়মটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সংখ্যা ভিত্তিক নিয়ম, সংখ্যা বলে দিয়েছেন আমাদেরকে যে 3টি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও যাওয়া যাবে না। কিন্তু এরা এই হাদিসটা জাল করে ফেলেছে, এর সাথে টঙ্গী ইজতেমা লাগাই দিয়েছে। টঙ্গীতে যাওয়া যাবে? এই হাদিস দ্বারা বোঝা যায় যে আরাফাতের মাঠেও যাওয়া যাবে না। আরাফাতের মাঠ কিসের? টঙ্গীর মাঠ। আরাফাতের মাঠেও যাইতে পারবেন না আপনি এই তারিখে, যেই তারিখে ওরা টঙ্গীর ইজতেমা করছে, এই তারিখে যদি আরাফাতেরও ইজতেমা ডাক দেয়, আরাফাতের দাম বেশি না? হ্যাঁ, এখানেও যাওয়া যাবে না। আরাফাতের মাঠে যদি না যাওয়া যায়,
জায়েজ না হয় আল্লাহ রসুলের এই হাদিসের কারণে, তাহলে এখানে যাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলছেন? সহিহ মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা, অনেকে মতভেদ আছে, দুর্বলতার কথা বলা হয়েছে, কিন্তু হাদিসটা 12 জন সাহাবীর থেকে বর্ণিত হয়েছে। কয়জন সাহাবী? 12 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আবার এক বর্ণনায় আছে কি, লাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় পাওয়া যাচ্ছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যাকে সহিহ বলেছেন, তার পূর্বে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। মুয়াত্তা ইমাম মালিক সহ আরও অন্যান্য হাদিস গ্রন্থে আছে, যেমন এই যে জামে সাগীর, সহিহ জামে সাগীরের মধ্যে এসেছে। কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও গোমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরো। কি দুটি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটি হলো আল্লাহর কিতাব আর আরেকটি হলো রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ মানে কি? হাদিস। আমাদের দেশে সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য করা হয়। এটা হলো কাদিয়ানীদের দৃষ্টিতে সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য। তো আমাদের দেশের অনেক দেওবন্দি মুফতি সাহেবরাও আজকে এই বলি আওড়াইতেছে যে সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য আছে। আহলে হাদিসরা কি মানে? হাদিস মানে, আর ওরা নাকি সুন্নাহ মানে। এটা একটা গুমরাহি কথা, কাদিয়ানীদের থেকে নেওয়া কথা। এরা হলো কাদিয়ানীদের সাথে মিল দিয়েছে এই বাতিল কথা বলার। মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে সুন্নাহ এবং হাদিস একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি বললেন? আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, তোমরা কোশ্চিন কালেও গোমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরো। কয়টিকে আঁকড়ে ধরতে বলছেন? আচ্ছা, আল্লাহ রাসূল দুটিকে আঁকড়ে ধরতে বলেন, কিন্তু আমরা যদি তিনটি আঁকড়ে ধরি গোমরাহি নিশ্চিত না? যদি চারটি আঁকড়ে ধরি গোমরাহি নিশ্চিত না? এরকম আল্লাহ রাসূল এখন তারা যেই ফরজের কথা, যেই জিনিস আঁকড়ে ধরার জন্য ওয়াজ করে, যেই জিনিস আঁকড়ে ধরার জন্য ওয়াজ করে, সেটা কি? মাযহাব আঁকড়ে ধরা, সেটা হলো তরিকা আঁকড়ে ধরার ওয়াজ। আবার দেখা যায় আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য খুব সুবিধা, কাগজ আসাটা তাড়াতাড়ি শেষ হবে। এরকম রাসূল দুইটা আঁকড়ে ধরতে বলেছেন, আমি তিনটা আঁকড়ে ধরলে যেমন গুমরাহি হবে, 4টা 5টা 6টা 7টা, আমরা তো একেবারে স্বপ্ন পর্যন্ত আঁকড়ে ধরছি। কোরআন হাদিস কবে বাদ? আপনি কোরআন হাদিসের কথা বলে দেখেন, এটা কি নারায়ণগঞ্জের মধ্যে পড়ে নাকি? নারায়ণগঞ্জের কেন্দ্রীয় মসজিদে যায় বলেন কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা হবে, দেখবেন কতগুলো হুজুর আপনার পিছনে লেগে গেছে, হুজুর এবং মাদ্রাসার শিক্ষক। কারণ কোরআন হাদিস এখন নতুন জিনিস, মাযহাব তরিকা এগুলোর উপরে তো ওয়াজ। এই যে একটা বড় হুজুর মারা গেল চট্টগ্রামে, সেটা কিসের উপরে? চার তরিকার উপরে বায়াত নিয়ে মারা গেছে। চার তরিকার মধ্যে রাসূলের তরিকাটা নাই, চিশতিয়া, কাদেরিয়া। ঠিক এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন দুটি জিনিস আঁকড়ে ধরলে কোশ্চিন কালে গোমরা, যদি দুটির পরিবর্তে একটি আঁকড়ে ধরো, একটি আঁকড়ে কারা ধরেছে? একটিকে আঁকড়ে ধরেছে কারা? যেমন দুইটির বেশিকে আঁকড়ে ধরলে গোমরাহি, তেমন দুইটির কম একটিকে আঁকড়ে ধরা হলো গোমরাহি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিস এটাকে আরো ব্যাখ্যা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাফাররাকা, এই দুটি কোরআন এবং সুন্নাহ হাউজে কাউসার পর্যন্ত একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, 1 সেকেন্ডের জন্য একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হবার নয়, হবে না। সংখ্যা বাড়ানো যাবে না,
সংখ্যা কমানো যাবে না। দেখেন সংখ্যা বাড়িয়ে দিয়ে কেমন টঙ্গীর ইজতেমায় কত বিড়ম্বনা হচ্ছে, নিজেরাও কষ্ট করতেছে, মানুষকে কষ্ট করতেছে। ঢাকা শহর অচল হয়ে গেছে, বাংলাদেশ অচল হয়ে গেছে একটা বেদাতের উপরে। আমি বলছি যে আমরা যে পোস্টার করেছি, আমরা যে অনেক মাধ্যম ব্যবহার করেছি এই ইসলামী সম্মেলনকে সফল করার জন্য, দেখেন লোক আসছে, দেখেন ইবলিসের প্রচারণে কত লোক, ইবলিস দাওয়াত দিয়েছে, ওদের কোনো পোস্টার আছে? খালি কানে কানে বলছে সহ কি আছে ওখানে? ওখানে যত কষ্ট করবি সব আর সব। কত সব জানেন ওখানে? কেন এত লোক জমা হয়েছে জানেন? মসজিদুল হারামে হলো 1,00,000 গুণ, এক সালাত 1,00,000 গুণ। আর এই টঙ্গীর ইস্তিনজা যেখানেই যান না কেন, এক জায়গাতে খালি জায়গা পাইলেই হইল, ওখানে যে আপনি সালাত পড়বেন হয়ে যাবে কত? 49 কোটি গুণ সওয়াব। আমাদের মাহফিল চলবে হ্যাঁ এই সহি দিয়ে চলে নাকি? এখন চলতেছে জাল জয়ীফ অপব্যাখ্যার ইসলাম, অপব্যাখ্যার উপরে তাদের চলতেছে মহড়া। তা আলহামদুলিল্লাহ আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন কোরআন এবং সুন্নাহ দুইটা একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের বিধানগুলোকে ভাগাভাগি করেও আলোচনা করেছেন। এক ভাগ আল্লাহ আলোচনা করেছেন, আর এক ভাগ রাসূল আলোচনা করেছেন। যেমন দেখেন সূরা তওবার 84 নম্বর আয়াতে যে পাওয়া যাচ্ছে যে কি আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দেবেন। কি বলছেন? খবরদার এই মুনাফিকদের সালাতুল জানাজা আপনি আর পড়বেন না। মুনাফিকদের সালাতুল জানাজা পড়া নিষেধ করলেন, কিন্তু মুমিনদের সালাতুল জানাজা পড়তে হবে না। এটা তো কোরআনে নাই, আছে? ভাগ করে নিয়েছেন। মুমিনদের জানাজা পড়ার কথা আল্লাহ রাসূলের হাদিসে পাওয়া যাচ্ছে, আর মুনাফিকদের জানাজা পড়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু এটা কোরআনে পাওয়া যাচ্ছে। কোরআনে মুমিনদের জানাজা পড়তে হবে, আছে? মুনাফিকদের জানাজা পড়া যাবে না, এটা পাওয়া গেল। কিন্তু মুমিনদের জানাজা পড়ো, এটা কি আছে? ভাগ করে নেওয়া হয়েছে। গোটা ইসলামের বিধিবিধানগুলো ভাগ হয়ে আছে, একসাথেও বর্ণনা করা হয়েছে, আবার ভাগ করে নেওয়া হয়েছে। এটা কোরআন বলবে, এটা হাদিস বলবে। যেমন এই যে আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছে, এটা কোরআনে পাওয়া যায়। বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। কিন্তু নামাবেন, এটা কোরআনে আছে? নামাবেনটা হাদিসে আছে। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম হাকামান আদলা, ঈসা ইবনে মারইয়াম নাজিল হবেন। কোরআন বলছে ঈসাকে উঠিয়ে নেওয়া হয়েছে, আর হাদিস বলছে নামানো হবে। উঠাইছে কোরআন আর নামাইছে হাদিস। দেখছেন কিভাবে কোরআন আর হাদিসের সাথে সম্পর্ক? এদের একটা সেকেন্ড চলার উপায় নাই। যারা বলতেছে আমরা হাদিস মানি না, এরা হলো বোকা, চরম বোকা এবং জাহিল, মূর্খ। এদের মতো মূর্খ আর খুঁজে পাওয়া মুশকিল আছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের শর থেকে, এদের অনিষ্ট থেকে, এদের ওয়াসওয়াসা থেকে, এদের প্ররোচনা থেকে, এদের গোমরাহি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম জাতিকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।